সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী একজন গুণবতী নারী। তিনি সব সময় আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকেন। তাদের একটি শিশু ছেলে আছে। ছেলেটিকে তারা অনেক ভালোবাসেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। কিছুদিন অসুস্থ থাকার পর ছেলেটি একদিন মারা গেল। প্রিয় ছেলের মৃত্যুতে মায়ের মন হাহাকার করে উঠল। তবু তিনি আল্লাহর ইচ্ছার উপর ধৈর্য ধরলেন। ছেলের লাশ কাপড় দিয়ে ঢেকে একপাশে রেখে দিলেন। প্রতিদিনের মতো সংসারের সব কাজ সারলেন। হযরত আবু তালহা কোনো কাজে বাইরে গিয়েছিলেন। ছেলের মৃত্যুর খবর পাননি। তার স্ত্রী প্রতিবেশীদের বলে রাখলেন, ছেলের বাবা বাড়িতে এলে কেউ যেন তাকে ছেলের মৃত্যুর খবর না দেয়, সময় মতো আমিই বলবো। সন্ধ্যার সময় হযরত আবু তালহা বাড়িতে ফিরলেন। তখনও তার খাওয়া দাওয়া হয়নি। তিনি প্রথমে ছেলের অবস্থা জিজ্ঞেস করলে বুদ্ধিমতী স্ত্রী জবাব দিলেন, ছেলে আগের চেয়ে অনেক শান্তিতে আছে। হযরত আবু তালহা নিশ্চিন্ত মনে খেয়ে শুয়ে পড়লেন। স্ত্রী সকালবেলায় স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন দেখি, কেউ যদি আপনাকে কোনো জিনিস ধার দেয় এবং সময় শেষ হওয়ার পর তার জিনিস ফিরে চায়, তাহলে আপনি কি তা ফেরত দেবেন না? হযরত আবু তালহা জবাব দিলেন, তা কেমন করে হতে পারে? তার জিনিস সে ফেরত নেবে, আমি তা আটকে রাখবো কেন? স্ত্রী বললেন, তাহলে আপনার কাছে আল্লাহ যে শিশু ছেলেটি আমানত রেখেছিল, তার সময় শেষ হওয়ার পর তিনি তা ফেরত নিয়েছেন, তার জন্য সবুর করুন। হযরত আবু তালহা স্ত্রীর মতো সবুর করলেন, ধৈর্যের পাহাড় হলেন। ছেলের কাফন দাফন শেষ হওয়ার পর তারা স্বামী স্ত্রী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সব ঘটনা বললেন। নবীজি তাদের সবুর দেখে অনেক খুশি হলেন। তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাদের সবরের পুরস্কার হিসাবে আরেকটি ছেলে সন্তান দান করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে মিশর জয় হলো। মিশরের অধিবাসীরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তখন তিনি মিশরের গভর্নর। বুনাম মাস শুরু হয়ে গেছে। তখনকার আঞ্চলিক মাসসমূহের একটি মাসের নাম ছিল বুনাহ। মিশরীরা আমর ইবনুল আসের কাছে আরজ করলেন, আমিরুল মুমিনিন, আমাদের নীল দরিয়ার ব্যাপারে একটি প্রথা রয়েছে। এটা ছাড়া এই মৌসুমে এতে পানি প্রবাহিত হয় না। আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, কী সেই প্রথা? মিশরীরা বলল, বুনাহ মাসে 12 তারিখ চলে গেলে কোনো মা বাবার কাছ থেকে তাদের একমাত্র অবিবাহিত মেয়েকে আমরা নিয়ে আসি। তাকে উত্তম পোশাক এবং অলংকার পরিয়ে সাজিয়ে তুলি। এরপর মেয়েটিকে নীল দরিয়ায় ফেলে দেই। তখন এতে পানি প্রবাহিত হয়। একথা শুনে আমর ইবনুল আস আশ্চর্য হয়ে বললেন, এই ধরনের কাজ ইসলামের নিষেধ। ইসলাম তো জাহেলি যুগের সব কুপ্রথা মুছে দিয়েছেন। মিশরীরা আমর ইবনুল আসের কথায় দরিয়ায় মেয়ে ফেলা বন্ধ রাখল। কিন্তু নীল দরিয়া পানি প্রবাহিত হচ্ছে না। তাই তারা কষ্টে পড়ে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমর ইবনুল আস বিস্তারিত অবস্থার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখে পাঠালেন। প্রতি উত্তরে হযরত উমর লিখলেন, এই ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন তা ঠিক আছে। আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল থাকুন। আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল থাকুন। আমি এই চিঠির ভেতরে একটি চিরকুট পাঠালাম। আপনি এটা নীল দরিয়ায় ফেলবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা মতো আমর ইবনুল আস চিরকুটটি নীল দরিয়া ফেললেন। হযরত উমর চিরকুটে লিখেছেন, হে নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে পানি প্রবাহিত হও। হঠাৎ পরদিন ভোরে আল্লাহ তাআলার কুদরতে নীল দরিয়ায় প্রচুর পানি বয়ে যেতে লাগলো। এক রাতের মধ্যে 16 হাত পানি এসে ভরে গেল। নীল দরিয়ার পানি এখনও বয়ে চলছে। মিশরবাসীর জন্য এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। খোলাফায়ে রাশিদিনের শাসনকাল শেষ হয়ে সবেমাত্র বনু উমাইয়া শাসনকাল শুরু হয়েছে। তখন মারওয়ান মদিনার গভর্নর। মদিনা যারা বনু উমাইয়াদের শাসনের বিরুদ্ধে ছিল, তাদের উপর সমানে জুলুম হচ্ছে। সরকারের হুকুমের বিরুদ্ধে কাউকে টু শব্দটিও করতে দিচ্ছে না। মদিনার লোকেরা মারওয়ানের উপর বিরক্ত হয়ে উঠল। তাকে কেউ পছন্দ করে না। মারওয়ান মসজিদে নামাজ পড়ায়,
লোকেরা তার পেছনে নামাজ পড়ে, কিন্তু নামাজের পর সে কিছু বলতে চাইলে লোকেরা উঠে চলে যায়। জুমার নামাজে খুতবা হয় নামাজের আগে। খুতবা মানে বক্তৃতা। লোকেরা বাধ্য হয়ে তার খুতবা ও বক্তৃতা শোনে, কিন্তু ঈদের নামাজের পর কেউ খুতবা শোনে না। নামাজের পর নীরবে লোকেরা চলে যেতে থাকে। মারওয়ান দেখলো ঈদের নামাজ আর খুতবার সময় লোকেরা চলে যায়, তাই সে এক ফন্দি বের করলো। সে নামাজের আগে খুতবা পড়ে ফেলার ইচ্ছা করলো, তাহলে আর কেউ চলে যেতে পারবে না। মারওয়ান নামাজের আগে খুতবা পড়তে দাঁড়ালো। সে মনে করলো তার বিরুদ্ধে কথা বলার সাহস কারণে, কিন্তু সঙ্গে সঙ্গে হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি সাহসী কণ্ঠে প্রতিবাদ জানালেন, বললেন, মারওয়ান, তুমি যত বড় গভর্নরই হও না কেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়মের কোনো পরিবর্তন করার অধিকার তোমার নেই। নবীজি ঈদের জামাতের নামাজ পড়ার পর খুতবা দিয়েছেন, তুমি নামাজের আগে খুতবা দিতে পারো না। মারওয়ান আগের খুতবা দিতে অনেক চেষ্টা করলো, কিন্তু উপস্থিত জনতার রাগ ক্ষোভ দেখে তার ইচ্ছা বদলাতে হলো। এরপর মারওয়ান আর কোনো দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ম পরিবর্তনের কথা ভাবতে পারেনি। তার সব ক্ষমতার এখানে এসে দুর্বল হয়ে পড়ল। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন দাস। সে তার প্রতিদিনের আয় থেকে নির্ধারিত একটি অংশ হজরত আবু বকরের কাছে হাজির করেন। প্রতিদিনের অংশে প্রতিদিনই পেশ করেন। একদিন সে কিছু খাবার নিয়ে উপস্থিত হলেন। হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা না করেই তা খেয়ে ফেললেন। তখন দাসটি বলল, হুজুর, আপনি প্রতিদিন আগে আমার আয় রোজগার সম্পর্কে খোঁজ খবর নেন, তারপর আমার জিনিস গ্রহণ করেন, কিন্তু আজ আপনি কিছু না জেনে খেয়ে নিলেন। তখন হজরত আবু বকর জবাব দিলেন, বাবা, আজ আমার খুব খিদে পেয়েছিল, তোমার কাছে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। এখন বলো, তুমি এটা কিভাবে উপার্জন করে এনেছো? দাসটি উত্তর দিল, হুজুর, জাহেলি যুগে আমি একদিন এক গোত্রের লোকদের সামনে কিছু তন্ত্রমন্ত্র পড়েছিলাম। তারা আমার তন্ত্রমন্ত্র শুনে খুশি হয়ে আমাকে কিছু বকশিশ দেওয়ার ওয়াদা করেছিল। আজ তাদের কাছে গিয়েছিলাম, সেখানে বিয়ের উৎসব ছিল। তারা আগের ওয়াদা মতো এই খাবারগুলো আমাকে দিয়েছে। এর থেকে আপনার নির্ধারিত অংশটি এনে দিয়েছি। কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে, তুমি তো আমাকে ধ্বংস করেছো, আমাকে শেষ করে দিয়েছো। সঙ্গে সঙ্গে তিনি গলার ভেতর আঙ্গুল ঢুকিয়ে বমি করে খাবার বের করার চেষ্টা করলেন, কিন্তু পেট বেশি খালি থাকার কারণে তা বের হলো না। এক লোক বমি হওয়ার জন্য বেশি করে পানি পান করার পরামর্শ দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জগভর্তি পানি আনিয়ে পান করলেন এবং গলার ভেতর আঙ্গুল ঢুকিয়ে ওই খাবার বমি করে ফেলে দিলেন। এক লোক বলল, আপনার প্রতি আল্লাহ তাআলার রহম করুন, সাধারণ এক লোকমা খাবারের জন্য আপনি এত কষ্ট সহ্য করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রাণ বের হয়ে গেলেও আমি তা বের করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, হারাম খাবার দ্বারা শরীরের যে গোশত বাড়ে তা দোজখের আগুনে জ্বলবে। তাই আমি ভয় করছিলাম এ খাবার দ্বারা আমার শরীরের কিছু অংশ তো অবশ্যই বাড়ত এবং তা দোজখের আগুনে জ্বলত। আমি দোজখের শাস্তির ভয়ে তা বমি করে ফেলেছি। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একদিন এক ভিক্ষুক এসে হাজির হলো। হযরত আলী তাহার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার মায়ের কাছে যাও, আমি তার কাছে যে 10 দিরহাম রেখেছিলাম তার থেকে 1 দিরহাম দিতে বলো। হযরত হাসান মায়ের কাছে থেকে ফিরে এসে বলল, আম্মাজান বলেছে এই 6 দিরহাম তো আপনি আটা কেনার জন্য রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো বান্দাই ঈমান ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে বস্তু তার কাছে আছে তার থেকে বেশি ভরসা ওই বস্তুর উপর না হবে যা আল্লাহর ভান্ডারে আছে। তোমার আম্মার কাছে গিয়ে বলো যেন পুরো 6 দিরহামই পাঠিয়ে দেয়। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 দিরহামই পাঠিয়ে দিলেন। হযরত আলী সেগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও নিজের জায়গা থেকে উঠেনি। এর মধ্যে এক লোক ওট বিক্রি করার জন্য তার পাশে দিয়ে যাচ্ছেন। হযরত আলী বললেন, ওটটি কত বিক্রি করবেন? সে বলল, 140 দিরহাম। হযরত আলী বললেন, ওটটা আমি কিনলাম, এটা এখানে বাঁধো, কিন্তু এর দাম কিছুদিন পরে দেব। লোকটা রাজি হলো এবং ওটটা বেঁধে চলে গেল।
একটু পরেই অপর এক লোক এসে বলল, আপনি কি এটা বিক্রি করবেন? হযরত আলী বললেন, হ্যাঁ। সে বলল, কত দিরহাম? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, 200 দিরহাম। সে বলল, আমি এই দামে উটটি কিনলাম। লোকটি 200 দিরহাম দিয়ে উটটিকে নিয়ে গেলেন। হযরত আলী যার কাছ থেকে বাকিতে উটটি কিনেছিলেন তাকে 140 দিরহাম দিয়ে দিলেন। অবশিষ্ট 60 দিরহাম নিয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। হযরত ফাতেমা জানতে চাইলেন, এটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ওই জিনিস যা আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদের জন্য ওয়াদা করেছেন, যে লোক কোনো নেক কাজ করবে তাকে এর 10 গুণ দেওয়া হবে, মানে 6 10 60। সুবহানাল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। আপনার সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।